যে আমার ভাই রাশেদ প্রধান চমৎকার ভাবে সত্যি কথা বলে যাচ্ছে, আমাকে অনেকে বলে যে তোমার ভাই এরকম করে সত্যি কথা বলে, মানে স্কেরি, ভয়ের বিষয় তো আছে। তখন আমি বারবার মনে করে দিই আমাদের শুভাকাঙ্ক্ষীদের যে রাশেদ প্রধান শফিউল আলম প্রধানের সন্তান এবং সে জাতীয় গণতান্ত্রিক পার্টির হাল ধরে রেখেছে এবং সে এমন একটা দলের দায়িত্ব পালন করছে যেই দলের নেতাকর্মী প্রত্যেকেই ত্যাগী। এটা আমাকে আজকে বলতেই হবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি কোনোদিন ক্ষমতায় যায়নি, আমাদের সংসদে যাওয়ারও কোনো সুযোগ হয়নি। তারপরেও এত লোকের মমতা, এত লোকের ভালোবাসা আমরা কেন পেয়েছি? শফিউল আলম প্রধান এবং তার যোগ্য উত্তরসূরি আল রাশেদ প্রধান একটা জিনিস কমন, সত্যের পক্ষে। জাতীয় গণতান্ত্রিক পার্টির সকল নেতাকর্মীর একটা জিনিস, সবার একটা জিনিস, কেউ ক্ষমতার কথা বলে না। তারা বলে আমরা দেশের মানুষের কথা বলবো, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবো। আমাদের ইফতার মাহফিল হলো, সেখানে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, উনি আসবেন একটু পরে, উনি এসে একটা কথা বলেছিলেন যখন নির্বাচনের আসন বন্টন নিয়ে কথা হচ্ছিল, তখন একটা মাত্র দল বলেছে আমাদের দরকার নাই, সেটা হচ্ছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, এবং আল রাশেদ প্রধান সেখানে ছিল। আমি অত্যন্ত গর্বিত বোধ করেছি এবং কৃতজ্ঞতাও বোধ করছি। ডক্টর শফিকুর রহমান সাহেব অত্যন্ত শ্রদ্ধাভাজন, উনি আমাদের এই ত্যাগের কথা মনে রেখেছেন এবং এই জন্য আমি বিশ্বাস করি যে আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান, আমাদের মাঝে শফিউল আলম প্রধান নাই, কিন্তু আই এম নট ডিসার্টেড, আমি হতাশ হব না এই জন্যে, কারণ শফিউল আলম প্রধান অসংখ্য নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং একজন যোগ্য পুত্রকে রেখে গেছেন এবং তার আদর্শ, দেশের জন্য কথা বলার আদর্শ সবসময় থাকবে। আমি একটু আগেই কথা শুনছিলাম হাসিনুর রহমান ভাইয়ের, হৃদয়স্পর্শী একটা গুম খুন, লন্ডনে ওই টিভি ক্যামেরা কি কম্পিউটারের সামনে বসে দেশ চালানো, খুব আই থিঙ্ক ইটস ভেরি কমফোর্টেবল, খুব আরামদায়ক। এই গুম যিনি হয়েছেন উনি জানেন পরিবার পরিজন ছাড়া দিনের পর দিন, এবং সবচেয়ে ভয়ঙ্কর কথাটা কি জানেন, যে আমি তো জানি না আমি ছাড়া পাবো নাকি কালকে আমাকে সকালে মেরে ফেলবে। এই যখন পরিস্থিতি ছিল, এই মানুষগুলো আত্মত্যাগ করেছে। একটু আগেই আমার ভাই এবং সহকর্মী, অত্যন্ত মেধাবী ব্যারিস্টার শাহরিয়ার কবির এবং অত্যন্ত সাহসী, আমার সব ভাইরাই খুব সাহসী, আমি এই জন্য খুব গর্বিত বোধ করি। শাহরিয়ার কবির সাহেব অত্যন্ত ভালো আইনজীবী, আমি ওনার সাবমিশন কোর্টে শুনেছি, আমি আজকে মিডিয়াতে ওনার বক্তব্য শুনেছি, বাট এরকম ওপেন ইয়ে একটা স্পিচ শুনলাম, ইটস রিয়েলি ওয়ান্ডারফুল, খুব ভালো লাগলো। এবং যেটা দেখে বেশি অভিভূত হই সেটা হচ্ছে সাহস। সত্যি কথাটা কি সবাই জানে, আপনি জানি, আমি জানি, আমরা সবাই জানি। এবং সংসদে এখন ওই যে 17 বছর যারা গায়েব ছিল, ইনভিজিবল ম্যান ওম্যান ছিল, এখন যারা ভিজিবল হয়েছে ওনারাও জানে সত্যি কথাটা কি। সত্যি কথাটা এটাই যে জুলাই না হলে আমরা আজকের এই বাংলাদেশকে পেতাম না। সত্যি কথাটা হচ্ছে